তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সব থেকে আলাদা, কারণ আজকে আমি রান্না টান্না সব কিছু করা হয়ে গেছে আমার। তো ডাল করেছি, আলু পোস্ত করেছি, আর ভাত করেছি, আলু ভাতে দিয়েছি। তোমার দাদার ইচ্ছে হচ্ছে ওই সব দিয়ে খাবে না, আলু ভাজা খাবে। তো এই রাত্রিবেলা আমি আলু ভাজতে যাচ্ছি। এখন বাজে 11:15, রাত 11:15। এখন আমি আলু ভাজতে যাচ্ছি। আলু ভাজা করব, করে তারপর তোমার দাদা খাবে, তোমাদের দাদা তারপরে খাবে। তো চলো আলুটা ভেজে নিই, রাত অনেক হয়েছে। আলুটা তাড়াতাড়ি কেটে ভেজে নিয়ে তারপর কথা হচ্ছে। আমার আলু কাটা শেষ। আলু ধুয়ে নিয়েছি, আরেকবার ধুইতে হবে। আলু আরেকবার ধুয়ে ভাজবো। তো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আলুটা ভেজে আনি, এনে দেখা হবে। দেখছো কেমন কাজ বেড়ে যায়। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমি ভাবলাম এবার গিয়ে ঘুমাবো, রাত অনেক হয়েছে। হঠাৎ মা বলল আদা জিরে মরিচ নেই, একটু বেটে রাখ। তার জন্য আবার এই রাত্রের বেলা মিক্সিটা নিয়ে বসে করতে হলো। তো দেখতেই পাচ্ছ আদা জিরে মরিচ আমি দিয়ে দিয়েছি মিক্সিতে। তো এবার এটা বেটে নেব। তো আমি এমনই, তো বোর্ডের সুইচ দিইনি, আমি মিক্সি চালু করতে যাচ্ছিলাম, তারপরে বোর্ডের সুইচ দিলাম, দিয়ে আবার মিক্সি চালু করলাম। তো রাত্রির অনেক হয়েছে, রাত অনেক হয়েছে, তো তার জন্য আওয়াজটাও খুব জোরে হচ্ছিল। তো আমি তো আওয়াজটা বন্ধ করে দিয়েছি, তো তাই জন্য তোমরা শুনতে পাওনি। তো দেখতেই পাচ্ছ আমার বাটাও হয়ে গেছে কমপ্লিট। এবার আমি বাটাটা ঢেলে নেব একটা কৌটোয়, যে কৌটোটা আমাদের সারা সপ্তাহ জিরে মরিচ থাকে। তো এই কৌটোটাই সারা সপ্তাহের জন্য বেটে রাখি, ফ্রিজে রেখে দিই। রান্নার সময় বের করা হয়, আবার রান্না হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। তো আমি বেটে নিয়েছি, নিয়ে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দিয়ে কাজ শেষ। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে 1টা। আর আমরা এবার শোবো, এবার ঘুমাবো, রাত অনেক হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।